আধুনিক যুগে প্রথম দল হিসেবে জিম্বাবুয়েকে ট্যুরিং ফি দেবে ইংল্যান্ড। স্কাই স্পোর্টসে এক আলোচনায় এমনটা জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আয়ের অসমতা কমিয়ে আনতেই আবারও ট্যুরিং ফি ফিরিয়ে এনেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 22 বছর পর ইংল্যান্ডের টেস্ট খেলার সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে। ক্রিকেট ফিরছে আবারও পুরনো রূপে। একটা সময় ট্যুরিং ফির প্রথা প্রচলিত থাকলেও আধুনিক যুগে দেখা মেলেনি এই প্রথার। তবে এই ট্যুরিং ফির নিয়মটি আবারও চালু করতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। আধুনিক যুগে প্রথম দল হিসেবে জিম্বাবুয়েকে ট্যুরিং ফি দেবে ইংল্যান্ড। আগামী বছর একটি টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে জিম্বাবুয়ে। এখন ইংল্যান্ডে যাওয়ার জন্য জিম্বাবুয়েকে অর্থ দেবে ইসিবি। স্কাই স্পোর্টসে একটি আলোচনায় ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড নিশ্চিত করেন তাদের এই উদ্যোগ। এতে ক্রিকেটের পুরনো ধারা ফিরে আসতে যাচ্ছে নতুন করে। এটা অনেক বড় একটি দায়িত্ব। আগামী বছর জিম্বাবুয়ে আমাদের দেশ সফর করতে আসবে। এটা হয়ে আসছে যে সফরকারী দল কোনো দেশে যাওয়ার পর তাদের থাকাসহ ও অন্যান্য কিছুর দায়িত্ব আয়োজক বোর্ডের থাকে, কিন্তু সফরে আসার জন্য যে খরচ হয় তা দেয়া হয় না। আগামী বছর যখন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলব, সফরে আসার জন্য ওদেরকে ফি দেব। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভও একই সুরে সুর মিলিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন ইসিবিকে। আর সহযোগিতার মনোভাব ইসিবির আছে বলে দাবি করেন ইসিবির প্রধান নির্বাহী। ওয়েস্ট ইন্ডিজের চলতি সফরের অনেক আগে থেকেই সহায়তা করার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করে আসছি আমি। ব্যাপারটা অনেকভাবেই করা যায়, শুধু টেস্ট ম্যাচের চক্র দিয়েই নয়। যেমন গত ক্রিসমাসের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আমরা বাড়তি 2টি টি-20 খেলেছি, যাতে তাদেরকে সহায়তা করতে পারি। সবসময় আর্থিক সহায়তাই জরুরি নয়, অন্য অনেক পথও আছে। 22 বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ পাবে জিম্বাবুয়ে। ইংল্যান্ডের মাঠে কেবল 4টি টেস্ট খেলেছে দলটি। মূলত ক্রিকেটের এই বনেদি ফরম্যাটকে বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছে ইসিবি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।